মাত্র ৬০ মাসের গল্প সে তো অনেক আগেই শেষ। আমাকে মাত্র ৫০টি দিন দিন, সেদিনও শেষ হয়ে গেছে। মোদী সরকারের ১০ বছর যদি কারোর হাতে ক্ষমতা থাকে সে বহু কিছু করতে পারে। ১০ বছর সময়টা কম নয়, বহু কিছু পরিবর্তন হতে পারে। তবে আমার আপনার কতটা পরিবর্তন হয়েছে এই মোদী সরকারের ১০ বছরে? ২০১৪ সালে কোথায় দাঁড়িয়েছিল ইন্ডিয়া, আর বর্তমানে কতটা এগিয়েছে না পিছিয়েছে তা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। আলোচনায় মাথাপিছু ইনকাম, মোট জিডিপি, মানবসূচক উন্নয়ন, বেকারত্ব, ব্যবসা, জিএসটি, হ্যাপিনেস, পরিবেশ, ক্ষুধার্ত সব কিছু নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানবসূচক উন্নয়ন। একটি দেশ কতটা ভালো আছে তা জানার জন্য এই HDI এর তালিকাটা বেশ কার্যকরী। এখানে মূলত ৩টি ক্রাইটেরিয়া দেখা হয়: শিক্ষা, স্বাস্থ্য ও লাইফ এক্সপেক্টেন্সি। এখানে ফুল মার্কস ১। তার মধ্যে ২০১৪ সালে অর্থাৎ মোদি গভর্নমেন্ট আসার আগে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ভারত ১৩৩ নম্বরে ছিল। আর তার ১০ বছর পরে অর্থাৎ ২০২৪ সালের তালিকা অনুযায়ী ভারত কোথায় দাঁড়িয়েছে? এক ধাপ পিছিয়েছে, ১৩৪ নম্বরে পৌঁছেছে। তবে প্রতি বছরেই ভারতের মান কিন্তু ইমপ্রুভ হয়েছে, কিন্তু আমাদের দেশের থেকেও ভালো ইমপ্রুভ করে অন্য দেশ এগিয়ে চলে গেছে। তাই তো ভারত র্যাঙ্কিংয়ে একই রকম থাকলেও ২০১৪ সালে যেখানে একের মধ্যে মান ছিল 0.619, সেখানে ২০২৪ সালে এসে তালিকায় মান কিছুটা বেড়েছে 0.644। তবে তালিকায় কিন্তু এক ধাপ আরও পিছিয়েছে, ১৩৪তম স্থানে পৌঁছেছে। তাহলে উন্নতিটা কোথায় হলো? প্রায় তো সেম জায়গায় রয়ে গিয়েছে। এই তালিকা প্রতি বছর প্রকাশ করে UNDP অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরের টপিক গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। বর্তমানে ভারত বিশ্বের মধ্যে ৫ নম্বরে পৌঁছেছে। মোট জিডিপির পরিমাণে উন্নত বহু দেশ ছাড়িয়ে বীর বিক্রমে এগিয়ে চলেছে ভারত। বর্তমানে মোট জিডিপির পরিমাণ $৩,৯৪২ বিলিয়ন। ২০১৪ সালে ছিল মোট জিডিপির পরিমাণ কত ছিল জানেন? $২,১০৩ বিলিয়ন। তার থেকে ১০ বছর পিছলে অর্থাৎ ২০০৪ সালে ছিল $৭০৯ বিলিয়ন। তাহলে ২০০৪ থেকে ২০১০ সাল এই ১০ বছরে বৃদ্ধি পায় প্রায় ৩ গুণ অর্থ। আর ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ গুণ দূরে থাক, ডাবলও কিন্তু হয়নি। তাহলে মূল্যবৃদ্ধির সাথে কতটা তাল মিলিয়ে চলল? জিডিপির পরিমাণের থেকে যদি মাথাপিছু আয় ধরে এগোনো যায় তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায় বা ক্লিয়ার হয়। ভারতের জনগণের গড়ে আয় ছিল ২০১৪ সালে $১৫৬০ বা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৩০,০০০ টাকা। বর্তমানে ২০২৪ সালে এসে $২৭৩১ বা বছরে প্রায় ২,৩০,০০০ টাকা মাথাপিছু ইনকাম। এখানে বিশ্বের মধ্যে ভারত ২০১৪ সালে ১৪৮তম স্থানে ছিল, আর ২০২৪ সালে এসে ১৩৫তম স্থানে পৌঁছেছে। ১৯৩টি দেশের মধ্যে দেখলে ভারত জিডিপি এবং মাথাপিছু ইনকামে বেশ খানিকটা এগিয়েছে। ডলারের মূল্য, কথা ছিল ডলারের দাম ভারতের মুদ্রার প্রায় সমান সমান নিয়ে আসা হবে। হলো কি? ২০১৪ সালে ছিল $১ সমান সমান প্রায় ৬০ টাকা, আর ২০২৪ সালে এসে পৌঁছেছে প্রায় ৮৪ টাকাতে। গত ১০ বছরে ২৩ টাকা বেড়ে গিয়েছে। শুধু নোটবন্দির আগে আর পরে ৪ টাকা ডিফারেন্স হয়েছিল, ৪ টাকা বেড়েছিল পার ডলারে। এবারে আসা যাক পেট্রোলের মূল্য। ২০১৪ সালে ছিল ৭৩ টাকা প্রতি লিটার। ভাষণ ছিল অর্ধেক টাকায় আসবে পেট্রোল, উল্টে ১০ বছরে বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। তাও গত ২ বছর গড়ে বাড়েনি বললেই চলে। অর্থাৎ বর্তমানে প্রায় ১০৫ টাকা প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে। শহর অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। তাহলে অর্ধেক মূল্যে মিলছে কতটুকু? হাফ লিটার মিলে যাচ্ছে অবশ্যই। এইবার আসা যাক ইজ অফ ডুইং বিজনেস। ভারত সরকার সব থেকে ভালো কাজ করেছে এই ক্ষেত্রে। শেষ ১০ বছরে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে ভারত ২০২৪ সালে ১৯৩টি দেশের মধ্যে বর্তমানে ৬৩তম স্থানে আছে। ২০১৪ সালে এই র্যাঙ্ক ছিল ১৪২তম স্থানে। এখানে মোদী সরকারের জাদু চলেছে, আর এই জাদু সম্ভব হওয়ার প্রধান কারণ বলা যায়
অবশ্যই জিএসটি। ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা প্রতি বছর এই তালিকা তৈরি করে দেশের মধ্যে আলাদা আলাদা 11টি মেজারমেন্ট দ্বারা, যার মধ্যে সম্পত্তির হস্তান্তর, ইলেকট্রিসিটি, মজদুর, সড়ক পরিবহন, এক কথায় ব্যবসা করার সুপযুক্ত কিনা তা দেখে বিবেচনা করা হয়। আর এই ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার ক্ষেত্রে ভারত বর্তমানে 193টি দেশের মধ্যে 63তম স্থানে পৌঁছেছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইন্ডেক্স, যার মধ্যে পরিবেশ দূষণ, বাস্তুতন্ত্র সব পরিমাপ করা হয়, যার প্রধানত দুই ভাগে ভাগ করলে একটিতে বায়ু দূষণ, জলের বিশুদ্ধতা দেখা হয়, আর একটি হলো ফরেস্ট এরিয়া আর ইকোলজি। 2024 সালে এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক 180টি দেশের মধ্যে 176তম স্থানে। কি অবস্থা ভাবেন আমাদের জল, বায়ু আর পরিবেশের। শেষের দিক থেকে প্রথম হওয়ার জন্য পাল্লা দিচ্ছে। এখানে সুখবর একটি, সেটি হলো পাকিস্তান সেকেন্ড লাস্ট, অর্থাৎ আমাদের থেকেও খারাপ অবস্থায়। আর খারাপ খবর, বাংলাদেশও আমাদের থেকে এগিয়ে। এই অবস্থা তো হওয়ারই কথা। বিশ্বের সবথেকে দূষিত শহরের 10টির মধ্যে 6টি যে ভারতের। দিল্লি আবার টপ, অর্থাৎ সব থেকে দূষিত শহর। আবার যদি শুধু পানীয় জল আর বিশুদ্ধ বাতাস দেখা হয় তাহলে ভারতের র্যাঙ্ক একেবারে শেষ স্থানে, 180তে 180। 2014 সালে এই র্যাঙ্ক ছিল 155 আউট অফ 180-র মধ্যে। তাহলে দেখুন যে 10 বছরে কতটা দূষণ হলে একেবারে তালিকার শেষ স্থানে চলে যায় কোনো দেশ। হ্যাপিনেস ইন্ডেক্স, সুখীর তালিকা। ভুল বুঝবেন না, এখানে আমাকে বা আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না কতটা সুখী আছি আমরা। এখানে পরিমাপ করা হয় কোনো দেশের সাধারণ জনগণ ইনকাম কতটা করে, দুর্নীতিগ্রস্ত কতটা, স্বাধীনভাবে কতটা চলাফেরা করতে পারে, জীবিকা কিভাবে অর্জন করছে, সোশ্যাল সাপোর্ট কতটা আছে, এই সবের পরিমাপের তালিকার উপর নির্ধারিত হয় এই প্রধান তালিকাটি। অর্থাৎ বলাই যায় দেশের জনগণের প্রায় সর্বদিক বিচার করেই কতটা সুখী আছে সেই তালিকা তৈরি করা হয়। আর এই তালিকা তৈরি করে ইউনাইটেড নেশন প্রতি বছর এই রিপোর্ট পেশ করে, যেখানে 0 থেকে 10 মান দেওয়া হয়। 0 সব থেকে খারাপ স্কোর, 10 সব থেকে ভালো স্কোর। 2014 সালের তথ্য আমি পাইনি। 2015 তথ্য অনুযায়ী ভারতের স্কোর ছিল 4.45, যার ভিত্তিতে ভারত 158টি দেশের মধ্যে 117তম স্থানে ছিল। আর 2024 সালে এসে 143টি দেশের মধ্যে পৌঁছেছে 126তম স্থানে। এই তালিকায় আমাদের থেকে ইরাক, প্যালেস্টাইন, নাইজেরিয়াও এগিয়ে রয়েছে। বাংলাদেশ, পাকিস্তানও এগিয়ে গিয়েছে আমাদের থেকে। রাজ্য এবং কেন্দ্র দুই সরকারেরও এই বিষয়গুলির নতুন নতুন দিশার খোঁজে নেমে পড়া উচিত। আর আমাদের দেশ কি হচ্ছে, শেষের দিকে চলে যাচ্ছে। পরের টপিক, ক্ষুধার্তের তালিকা, হাঙ্গার ইন্ডেক্স। হ্যাঁ, এই তালিকাও বের হয় প্রতি বছরে। তাই এখানে মেইন ফোকাস থাকে পুষ্টি আর অভুক্ত শিশুদের নিয়ে পরিমাপ। এখানে মান ধরা হয় 0 থেকে 100। বুঝতেই পারছেন, 0 হলে ক্ষুধার্তের সংখ্যা কম হবে আর 100 হলে বেশি হবে। তাই তালিকাও সেইভাবে তৈরি। এই তালিকায় 2014 সালে ভারতের র্যাঙ্ক ছিল 120টি দেশের মধ্যে 99তম, আর মান ছিল 17-র কাছাকাছি। আর 2024-এর কথা শুনলে মাথায় হাত। 28.7 স্কোর নিয়ে 125টি দেশের মধ্যে 111 নম্বরে পৌঁছেছে ভারত। প্রতি বছরে পিছোচ্ছে। গ্লোবাল হান্ডার ইন্ডেক্স তালিকায়ও আমাদের থেকে ভালো পজিশনে আছে আমাদের প্রতিবেশী প্রায় সব দেশই। নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সবই আমাদের এগিয়ে চলে গেছে। আসলে এই বিষয়ে বড় পদক্ষেপ না নিলে দিনের পর দিন আরও খারাপ পরিস্থিতি হবে আমাদের। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সংবাদ মাধ্যমের স্বাধীনতা। টিভি খুলতেই আমরাই প্রথম, এগিয়ে রাখি, এগিয়ে থাকি, আরও কত কিছু। নাম্বার 1 হওয়ার জন্য বাস্তবে উল্টো পথে চলছে সব। এখানেও 0 বেস্ট স্কোর, 100 ওয়ার্স্ট স্কোর। এখানে দেখা যাবে যে ভারতের যে নিউজ মাধ্যম রয়েছে সেখানেই সমাজ সংস্কৃতি নিয়ে কতটা আলোচনা হয়, অর্থনীতির বিষয় নিয়ে কতটা আলোচনা হয়, রাজনীতি নিয়ে কতটা আলোচনা হয় এবং তার প্রভাব কতটা পড়ে। এই তালিকায় 2014 সালে ভারত ছিল 180টি দেশের মধ্যে 140তম স্থানে, আর 2024 সালে এসে পৌঁছেছে 159তম স্থানে। এমনকি বাংলাদেশ আমাদের পিছনে আছে 165তম স্থান নিয়ে। পাকিস্তান
স্থান আমাদের থেকে এগিয়ে 152তম স্থানে পৌঁছেছে। তাহলে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রেসারে সংবাদ মাধ্যম তালিকার পিছনের সারিতে পৌঁছে গিয়েছে। গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্স বা দেশের গণতন্ত্র কিভাবে চলছে, মূলত 5টি বিষয়ের উপর এই তালিকা তৈরি হয়, যার মধ্যে নির্বাচন পদ্ধতি, কোয়ালিটি অফ ডেমোক্রেসি, নির্বাচনের স্বাধীনতা। এই তালিকার যে পতন শুরু হয়েছে তা কিন্তু বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। 2014 সালে ভারতের র্যাঙ্ক ছিল 165টি দেশের মধ্যে 27তম স্থানে। ভারতের নির্বাচন নিয়ে গর্ব করার মতো বিষয় ছিল। বহু দেশ চর্চাও করত ভারতের মতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। র্যাঙ্ক দেখেও বোঝা যাচ্ছে 27তম স্থানে ছিল বিশ্বের মধ্যে। টপ ক্লাস গণতন্ত্র ছিল ভারতের। তবে দুর্ভাগ্যবশত এই তালিকায় ধীরে ধীরে পচন সৃষ্টি হয়েছে। বর্তমানে 165টি দেশের মধ্যে ভারত 41তম স্থানে অবস্থান করছে। তাহলে সব মিলিয়ে ওভারঅল সিচুয়েশন কি দাঁড়ালো? গত 10 বছরে কি পরিবর্তন হলো? গণতন্ত্র খতরেমে চলে যাচ্ছে, ব্যবসা করা সহজ হয়েছে, তবে বিশুদ্ধ জল পান দুর্বিষহ হয়ে পড়েছে। বায়ুর যা পরিস্থিতি তাতে অদূর ভবিষ্যতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলতে হতে পারে। মিডিয়ার রাজনৈতিক প্রেসারে খোলসে আটকে পড়েছে। সাধারণ জনগণ আরও দুঃখী হয়ে পড়েছে। মোট জিডিপির পরিমাণে বেড়েছে, আবার মাথাপিছু আয়ও বেশ বেড়েছে। এই যে পরিমাপ, এইসব পরিমাপের মাধ্যমে দেশের সাধারণ জনগণ কেমন আছে তা পরিমাপ করা হয়। আশা রাখবো অদূর ভবিষ্যতে সরকার হয়তো এইসব বিষয়ে উন্নতি করার জন্য আরও বড় বড় পদক্ষেপ গ্রহণ করবে, সাথে সাধারণ জনগণও আরও বেটার পজিশনে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আরও জনগণকে সচেতন করতে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। কমেন্টে জানাবেন গত 10 বছরে ভারত কোন কোন বিষয়ে এগিয়েছে, তা আপনি যদি অন্য বিষয় জেনে থাকেন সেগুলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই কংগ্রেসের আমলে 2004 থেকে 2014 সালের এই বিষয়ের উপরে ভিডিও আনার চেষ্টা করব। সেখানে কি পরিস্থিতি ছিল দেশের সেটাও তুলে ধরার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।